ইংরেজিতে একটি প্রবাদ আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, অর্থাৎ প্রাসাদ নগরী রোম যেমন একদিনে তৈরি হয়নি, তাকে তৈরি করতে বছরের পর বছর সময় লেগেছে ও অপুরন্ত মেহনত লেগেছে। ঠিক একইভাবে একটি কোম্পানিকে তৈরি করে প্রফিটেবল করতে তার পিছনে বহু বছরের প্রচেষ্টা ও হার্ডওয়ার্কের প্রয়োজন। আর কোম্পানির এই ফিউচার পোটেন্সিয়ালকে দেখে বর্তমানে চলা তার লো ভ্যালুয়েশনে তাতে ইনভেস্ট করাকেই বলা হয় কন্ট্রেরিয়ান অ্যাপ্রোচ। যেখানে অন্যান্য ফান্ড বাজারের সবথেকে বেশি ঢাকঢোল পেটানো স্টকগুলোতে ইনভেস্ট করতে ব্যস্ত থাকে, সেখানে এই কন্ট্রা ফান্ড মার্কেটের সবথেকে ফিনান্সিয়ালি রিচ হাই পোটেন্সিয়ালযুক্ত কোম্পানিগুলিতে ইনভেস্ট করে থাকে, যেগুলি বর্তমানে কোনো এক কারণে আন্ডারভ্যালুড। এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা স্টকগুলিকে বড় ডিসকাউন্ট প্রাইসে কিনে থাকে এবং দীর্ঘদিনের জন্য ইনভেস্ট করে বসে যায়। ফলস্বরূপ এই ফান্ড লস মেকিং হওয়ার চান্সেসও কম থাকে, কারণ ফান্ড ম্যানেজাররা এমনিতেই অনেক নিচ থেকে স্টক বাই শুরু করে, তাই এই ফান্ডগুলিতে ইনভেস্ট করা লাভজনক হয়ে থাকে। এই ক্যাটাগরির সবথেকে ভরসাযোগ্য ফান্ড যদি বলেন, তাহলে প্রথমেই আসে SBI কন্ট্রা ফান্ড, যার NAV চলছে 361.48 পয়সা, 5 ইয়ার CAGR 25.67% এবং 3 ইয়ার CAGR 31.03%, আর লাস্ট 1 ইয়ারের CAGR 49.33%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন 28.03%, সেখানে এই ফান্ডের অ্যানুয়ালাইজড রিটার্ন 33.73%। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 25,325 কোটি। আপনি চাইলে SIP ও লামসাম দুটি ইনভেস্টমেন্টই করতে পারেন, তবে লামসাম ইনভেস্টমেন্টই প্রেফারেবল। কোনো লক ইন নেই, এক্সিট লোড 1%, বেঞ্চমার্ক S&P BSE 500 TRI। ফান্ডটিকে ম্যানেজ করছেন দীনেশ বালাচন্দ্রন। আসুন এবার একটু ইন্ডিকেটরগুলো দেখে নেওয়া যাক। আলফা 13.37, যা অসম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 12.16, যা যথেষ্টই ভোলাটাইল। বিটা 0.81, শার্প রেশিও 1.89, দারুণ। শর্টিনো রেশিও 3.25, যা খুব ভালো। এবার আছি হোল্ডিংসের কথায়। ফান্ডটির 87.5% ইনভেস্টমেন্ট আছে ইকুইটিতে, 5.4% ডেট এবং 7.1% ক্যাশ ইন হ্যান্ডস। টপ হোল্ডিংগুলির মধ্যে রয়েছে নিফটি 50-তে 4.46%, SBIতে রয়েছে 3.03%, GAIL-এ 2.96%, HDFC ব্যাঙ্কে 2.91%, US-এর স্টক কগনিজেন্ট টেকনোলজি সলিউশনসে 2.56%, ICICI ব্যাঙ্কে 2.19%, অ্যাক্সিস ব্যাঙ্কে 2.08%। এছাড়াও ওয়ালপুল, পেট্রোনেট, টাটা স্টিল, বায়োকন, ONGC, সিপলা, টেক মাহিন্দ্রা ও আরও অনেক স্টকে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট রয়েছে, যেখানে ক্যাপিটাল ওয়াইজ দেখলে 42.79% রয়েছে লার্জ ক্যাপে, 29.64% রয়েছে মিড ক্যাপে, 15.09% স্মল ক্যাপে, যার টপ সেক্টর হলো ফিনান্সিয়াল, যেখানে 20.6% ইনভেস্টমেন্ট রয়েছে। এরপর এনার্জি, যেখানে 14.66%, তারপর টেকনোলজি। এছাড়াও বহু সেক্টরে ইনভেস্টমেন্ট রয়েছে। যারা লং ডিউরেশনের জন্য একটি ভালো ফান্ড খুঁজছেন, অর্থাৎ মিনিমাম 10 ইয়ার্সের কমে টাকা তুলবেন না ভাবছেন, তারা অবশ্যই অন্যান্য ফান্ডের জায়গায় এটিকে লামসাম ইনভেস্টমেন্টের জন্য রাখতেই পারেন, কারণ ফান্ডটি যথেষ্টই পুরানো ও সামঞ্জস্যপূর্ণ। তো এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।